নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আজ মোহরম, শোক মিছিল হুগলির ঐতিহাসিক ইমামবাড়া থেকে। শূন্য পঞ্চায়েতের ফান্ড, বিধায়কের উদ্যোগে স্থানীয় নেতৃত্বের পকেটের পয়সায় নিকাশি সংস্কার। আসছি বিস্তারিত খবরে। আজ মোহরম, সেই উপলক্ষে হুগলির ইমামবাড়া থেকে বের হলো তাজিয়া সহযোগে মহরমের শোক মিছিল। ইসলাম ধর্মাবলম্বী বহু মানুষকে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। হুগলি ইমামবাড়া থেকে বের হলো তাজিয়া সহযোগে মহরমের শোক মিছিল। আজ মহরম ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি শোকের উৎসব। হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়াতে প্রতি বছর পালন করা হয় এই মহরম উৎসব। গত বৃহস্পতিবার থেকে ইমামবাড়াতে শুরু হয়েছিল মহরম উৎসব। এই উপলক্ষে ইমামবাড়াকে সাজানো হয়। আজ উৎসবের শেষ দিন। এদিন ইমামবাড়া থেকে তাজিয়া নিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা কালো পোশাক পরে শোক মিছিলে শামিল হয়। এদিন তারা বুক চাপড়ে হায় হাসান হায় হোসেন বলতে বলতে এগিয়ে চলে কারবালা প্রান্তরের দিকে। কারবালা প্রান্তরের পুকুরে গিয়ে নিশান ঠান্ডা করে সমাপ্ত হয় এই মহরম উৎসবের। है कि मुहर्रम इंसानियत का पैगाम देता है और रहती दुनिया तक हर ये वाहिद दर है जहाँ पर हर कौम, हर मसलक, हर मजहब के लोग मौजूद हैं। इमाम हुसैन ने दुनिया को ये पैगाम दिया कि जब तक जिंदा रहो तब तक इंसानियत के लिए खड़े रहो। जहाँ भी जुल्म होगा वहाँ हुसैन वाले हमेशा से है और हमेशा रहेंगे। मुहर्रम में 10 दिन हम यहाँ पर मजलिस करते हैं, जुलूस करते हैं, अज़ादारी करते हैं और दुनिया को ये पैगाम देते हैं कि हम जो भी हुसैन के चाहने वाले हैं हमेशा वफादार हैं, कौम के वफादार हैं, अपने देश के वफादार हैं और हमेशा अपने देश के लिए खड़े हैं। सिर्फ देश के लिए नहीं बल्कि देश के हर वो लोग जो देश के ऊपर जुल्म कर रहे हैं उनके खिलाफ हम बोलते रहेंगे और देश के साथ हर लम्हा और हमेशा हम खड़े हैं, क्योंकि हम हुसैन के चाहने वाले हैं, अब्बास के चाहने वाले हैं। अब्बास ने वफादारी में, दुनिया में वफादारी की मिसाल अब्बास जैसी नहीं मिलती। जनाब अब्बास ने हमें वफादारी सिखाया, इसलिए हम कौम से, मजहब में, यहाँ की, हिंदुस्तान की हर पब्लिक से वफादारी करते हैं। पालन क्यों कर रहा था? करबला बस इसलिए है कि एक तरफ मैंने अर्ज किया कि करबला में दो बादशाहों की जंग नहीं थी, बल्कि करबला में एक तरफ इंसानियत थी, एक तरफ हैवानियत थी। करबला में इंसानियत जीत गई और हैवानियत हार गई। आप देख सकते हैं कि आज भी जिसने करबला में जुल्म किया था उसका नाम लेने वाला कोई नहीं है, लेकिन जिस पर करबला में जुल्म हुआ हर तरफ या हुसैन हो रहा है। आज क्या कहते हैं? 10 मुहर्रम आज 10 मुहर्रम है। 10 मुहर्रम को करबला में जो भी 72 शहीद हुए हैं वो 10 मुहर्रम को हुए हैं। और आज के दिन हम सबसे पहले अमाल करते हैं, अमाल आशुरा करते हैं और सुबह से लेकर असर तक तकरीबन 4 बजे तक हम लोग फाका रखते हैं। रोजा रखना हमारे यहाँ इस 10 मुहर्रम को हराम है, हम लोग फाका रखते हैं 10। और इसके बाद हम लोग सीनाजनी करते हैं, मातम करते हैं, जहरा को उनके लाल का पोसा देते हैं और उसके बाद यहाँ से ताजिया जाता है, करबला जाता है, वहाँ दफन होता है। दफन होने के बाद हम लोग मातम करते हैं, गिरियाजारी करते हैं। उसके बाद सब लोग अपने घर को जाते हैं और उसके बाद फाकरा चिकनी करते हैं, यानी उस जो फाकरा हमने किया उसको तोड़ते हैं। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। প্রয়াত জননেতা তথা প্রাক্তন মন্ত্রী রাম চট্টোপাধ্যায়ের 40তম প্রয়াণ দিবস আজ পালিত হয়ে গেল তারকেশ্বরে।
প্রয়াত জননেতা তথা প্রাক্তন মন্ত্রী রাম চট্টোপাধ্যায়ের 40তম প্রয়াণ দিবস পালিত হলো তারকেশ্বরে। আজ তারকেশ্বরের প্রাক্তন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের 40তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে এদিন রাম চ্যাটার্জি স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের 40তম প্রয়াণ দিবস পালিত হলো। উপস্থিত ছিলেন রাম চ্যাটার্জি স্মৃতি রক্ষা কমিটির সভাপতি মুক্ত জানা, সহ সভাপতি অমল চক্রবর্তী, উত্তম চক্রবর্তী, সম্পাদক মুকুল সেল, রাজ্য দিনমজুর কিষাণ সভার রাজ্য কমিটির সম্পাদক অশোক দাস, জামালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক সমর হাজরা, তারকেশ্বর সিপিএম 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা সহ অন্যান্য সদস্যরা। এ বিষয়ে রাম চ্যাটার্জি স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক মুকুল সেন এবং দিনমজুর কিষাণ সভার রাজ্য কমিটির সম্পাদক অশোক দাস জানান, তারকেশ্বরের উপকার জননেতা স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের 40তম প্রয়াণ বার্ষিকী জয়কৃষ্ণ বাজার রাম চ্যাটার্জি মূর্তির পাদদেশে আমরা তার অগণিত ভক্ত এবং অনুরাগী সকাল 9টা থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হয়েছি। এখানে প্রতি বছর 6ই জুলাই রামবাবুর মহাপ্রয়াণ দিবসে আমরা এখানে এই অনুষ্ঠান করি, এটা পালন করি, শ্রদ্ধার সঙ্গে পালন করি। এলাকার মানুষের মধ্যে এর ব্যাপারে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় এবং বারবার তিনি যদিও 40 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার যে উজ্জ্বল জ্যোতিষ্ক নক্ষত্রের মতো তার যে কার্যক্রম সমগ্র তারকেশ্বরবাসী হুগলি তথা পশ্চিমবঙ্গের মানুষকে আজও নাড়া দেয়, তার অভাব আমরা সবসময় অনুভব করি। রাম চ্যাটার্জি মহাশয় যার তিরোধান দিবসে আমরা এই স্মরণ সভায় এসেছি নিবেদন করছি। তো যেভাবে তারকেশ্বর থেকে আরম্ভ করে আরামবাগ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে যেভাবে তিনি নৌকো নিয়ে মানুষকে উদ্ধার করছেন, চাপাডাঙ্গা হরিণখোলা থেকে আরম্ভ করে মুথোডাঙ্গা থেকে আরম্ভ করে, সেই মানুষটা আজকের আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, স্মরণ করছি। কিন্তু একটা কথা আপনাদের বলবো, যে এই মানুষটা মন্ত্রী ছিলেন, সংগ্রামের মধ্যে যে একটা রাজনৈতিক দল তৈরি করেছেন, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন, একজন মানুষ তার যে সৃজন ক্ষমতা আছে অসীম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল এক পদযাত্রা। চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে তাদের এই পথ পরিক্রমা লক্ষ্য করা যায়। অশান্ত মনকে কিভাবে অতি সহজেই সহজ রাজযোগের মাধ্যমে একাগ্র করে তোলা যায় এবং দুঃখ ও ঝামেলাকে দূরে রেখে কিভাবে সহজ জীবন যাপন করা যায়, সেই বিষয়ে এই সংগঠন পদযাত্রার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিলেন। আজকে রথযাত্রা উপলক্ষে আমরা এখানে এসেছি। তো আজকে মানুষ দেখুন নিজেদের দৈনন্দিন জীবনে খুবই দুঃখ, কষ্ট, অশান্তিতে প্রত্যেকটা মানুষ রয়েছে এবং আমরা প্রত্যেকে চাই একটা সুস্থ জীবন পেতে এবং আনন্দময় জীবন পেতে। তো সুস্থ জীবন বলতে আজকে বর্তমান সময় শুধুমাত্র শারীরিক সুস্থতা যথেষ্ট নয়, তার সাথে সাথে মানসিক এবং সামাজিক সুস্থতা রয়েছে। কারণ আমরা যে কোনো অনুষ্ঠান করি একটা সামাজিক সংগঠন হিসাবে এবং সমাজকে সেই এক সূত্রে বাঁধার জন্য। তো সেই জন্যে আমরা এখানে মেডিটেশন শেখানো হয়, যার দ্বারা আমরা একটা সুস্থ সমাজ, সুস্থ মন পেতে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে শূন্য পঞ্চায়েতের ফান্ড, বিধায়কের উদ্যোগে স্থানীয় নেতৃত্বের পকেটের পয়সায় নিকাশি সংস্কার। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। বিধায়ক অসিত মজুমদারকে জানানো হলে উনি জানান পঞ্চায়েতের ফান্ড শূন্য। বিধায়ক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের পকেটের পয়সা দিয়ে নিকাশি ব্যবস্থার সংস্কার করবেন। অল্প বৃষ্টিতে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্যান্টিন বাজার, সাহেবপাড়া সহ নলডাঙ্গার একাংশ জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে ওঠে। এলাকায় একবার জল দাঁড়িয়ে গেলে 6 থেকে 7 দিনের আগে সেই জল বের হয় না। এলাকার দুদিক দিয়েই রয়েছে জল নিকাশির জন্য 2টি ড্রেন, যার মধ্যে একটি ড্রেন রক্ষণাবেক্ষণ করে রেল কর্তৃপক্ষ, আর অপর ড্রেনটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, এই ড্রেনগুলি দীর্ঘদিন ধরেই পরিষ্কার করা হয় না, যার ফলে বুঝে যেতে বসেছে ড্রেনগুলি, আর তাতেই অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে সম্পূর্ণ এলাকা। এলাকাবাসীরা বারংবার পঞ্চায়েত ও রেল দপ্তরকে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে তারা চুঁচুড়ার বিধায়ককে
বিষয়টি জানান। রবিবার ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে ওই এলাকায় উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। সেখানে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে এলাকার নিকাশি ব্যবস্থা সম্পর্কে অবগত হন। পরে বিধায়ক এলাকার তৃণমূল নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন তাদের নিজেদের পকেটের পয়সা খরচ করেই ওই ড্রেনগুলিকে পরিষ্কার করাবেন। সেই মতো এলাকায় ডেকে পাঠানো হয় সাফাই কর্মীদের। আগামীকাল থেকেই সাফাই কর্মীরা সেই ড্রেনগুলি পরিষ্কার করবেন বলে জানান বিধায়ক। জিটি রোডে মেন রেলগুলো কিছু দোকানদার দখল করেছে। ব্যান্ডেলকে ঘিরে রেলের বড় বড় ড্রেন রয়েছে, সেগুলো রেল জীবনে পরিষ্কার করে না। তার সাথে আমাদের পঞ্চায়েতের কিছু ড্রেন আছে। এই বড় ড্রেনগুলো আটকে যাওয়ার ফলে রেলের এবং জিটি রোডের মেন ড্রেন, ছোট ছোট ড্রেন আর কোনো কাজ করছে না। আমরা আগামীকাল 12টা থেকে যে জলটা জনবসতি এলাকায় জমে যাচ্ছে সেটাকে নামাবার জন্য ব্যক্তিগতভাবে আমরা লেবার লাগাবো। কারণ দিল্লি সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। অতএব আমরা আমাদের নিজেদের ইনকামের টাকা দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ড্রেন পরিষ্কার করে জল নামাবো। এবং আপনারা জানেন জিটি রোডে যারা ব্যবসায়ীরা দোকান দখল করেছে, আমি 30শে জুন পর্যন্ত টাইম দিয়েছিলাম। কি হয়েছে আমি জানি না। 30শে জুনের পর আজকে 6 তারিখ মহরম মিটে যাবে। এরপরে সরকার হস্তক্ষেপ করবে, যা সরকারের আইন আছে তাই হবে। বিধায়কের উদ্যোগে জল জমার সমস্যা দূর হবে আশাবাদী এলাকাবাসীরা। ওই ছোট ছোট যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো প্রায় 10 বছর উপর থেকে সেই জাম আছে, ড্রেনগুলো পরিষ্কার হয় না। ঠিক আছে, ওই জাম হওয়ার জন্যে এই রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে। একদিন 8 ঘন্টা বৃষ্টি হলে প্রায় এই সমস্যাটাকে আমাদের 10 দিন 15 দিন 20 দিনের মতন আমাদের এই সমস্যাটাকে নিয়ে যেতে হবে। বাড়ি থেকে বেরোতেও পারেন না? না না না, সে বেরোতে হয় জলের মধ্যে, নোংরা জলের মধ্যে ডেঙ্গিয়ে পা দিয়ে বেরোতে হবে। আচ্ছা, এখন কি পরিস্থিতি? আজকে কি বিধায়ক এসেছেন? হ্যাঁ, আজকে এমএলএ সাহেব এসেছেন, এসে উনি নিজে থেকে তদন্ত করেছেন, করিয়ে উনি কাল থেকে লোক নিয়ে এসছেন। উনি লোক দেখিয়েছে, সার্ভে করেছে, নিজে সার্ভে করার পরে বলেছে, দাদার বক্তব্য হয়েছে যে উনি কালকে 12টা থেকে এখানে কাজে লাগবে। এখন কি এটা শোনার পর কিছুটা আশ্বস্ত হলেন? ঠিক আছে, সে দেখা যায় যে কি হচ্ছে। নাকি এবার জল সমস্যা মিটতে পারে? এবার মিটবে, যখন বিধায়ক সাহেব এসছে তাহলে অবশ্যই মিটবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি রায়বাজার সার্বজনীন রথযাত্রা কমিটি আয়োজিত 12 বছরের রথযাত্রার উল্টো রথ পালিত হয়ে গেল মহা সাড়ম্বরে। 12 বছরে পদার্পণ করল হুগলি রায়বাজার সার্বজনীন রথযাত্রা কমিটির রথযাত্রা। সোজা রথের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নিজ গৃহ অর্থাৎ মুখার্জি বাড়ি থেকে মাসির বাড়ি জিউ আখড়ায় যান। সেখানেই 8 দিন ব্যাপী পূজিত হন জগন্নাথ দেব। ফের উল্টো রথের দিন জিউ আখড়া থেকে নিজ গৃহ অর্থাৎ মুখার্জি বাড়িতে ফিরে আসেন। এদিনের রথযাত্রায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। এদিন তিনি উল্টো রথে শুভ উদ্বোধন করেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি জানান, উল্টো রথ অনুষ্ঠান প্রভু জগন্নাথ দেব 7 দিন 8 দিন তিনি মাসির বাড়িতে থেকে এবারে আবার আমাদের বাড়িতে ফিরে আসবেন। তো আজকে রথযাত্রা অনুষ্ঠান আরম্ভ হচ্ছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তিনি আনুষ্ঠানিকভাবে রথের উদ্বোধন করবেন। করার পরে আমাদের রথযাত্রা বালির মোড় রেল রাস্তা হয়ে আবার রায়বাজারে ফিরে আসবে। তো আমরা প্রার্থনা করব ভগবানের কাছে প্রত্যেকে যেন ভালো থাকে, সুখে থাকে এবং প্রত্যেক বছরে আমরা রথযাত্রা যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, এটাই ভগবানের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল কাজিডাঙ্গা রথ রক্ষা কমিটির 17তম বর্ষের উল্টো রথ পালিত হয়ে গেল মহা সাড়ম্বরে। ব্যান্ডেল কাজিডাঙ্গা রথরক্ষা কমিটি আয়োজিত রথযাত্রা এবছর 17তম বর্ষে পদার্পণ করলো। সোজা রথের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চেপে ব্যান্ডেলে তাদের নিজ গৃহ থেকে কাজিডাঙ্গায় মাসির বাড়ি অর্থাৎ দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধরের নিজস্ব বাড়িতে আসেন। এরপর সেখানেই 8 দিন যাবৎ পূজিত হন তারা।
ফের নবম দিনে উল্টো রথে চেপে কাজিরাঙ্গার মাসির বাড়ি থেকে তাদের নিজ গৃহে ফিরলেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এদিনে এখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। নারকেল ফাটিয়ে উল্টো রথের শুভ উদ্বোধন করেন তিনি। উল্টো রথের দিন বহু ভক্ত সমাগমের ভিড় চোখে পড়ল। এ বিষয়ে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর জানান, আমাদের কাজিরাঙ্গা ব্যান্ডেল রথযাত্রা কমিটি এবছর 17 বছর বর্ষে পদার্পণ করেছে। সেই 17 বছর আগের দিনটা খুব ভাগ্যের দিন ছিল, যেদিন আমার বাড়িতেই জগন্নাথ দেবের আবির্ভাব, অর্থাৎ আমার বাড়িতে মাসির বাড়ি যেদিন থেকে ঠিক হয়েছিল। আমাদের এই কাজিরাঙ্গা ব্যান্ডেল চত্বরের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই রথ যেদিন এইখানে সৃষ্টি হয়েছিল, যেদিন ছাড়া হয়েছিল রথে ব্যান্ডেল থেকে কাজিরাঙ্গা থেকে মানে ব্যান্ডেল, এই যে রথের যে রুট 17 বছর ধরে, সেই আনন্দের দিনটা আজকে খুব মনে পড়ে। সেদিনও খুব সুন্দর সাড়ম্বরে পালিত হতো। এখন প্রচুর মানুষ এই আমাদের এই রথযাত্রার সঙ্গে যুক্ত হয়েছে, মানে খুব আনন্দের বিষয়। 8 দিন এই জগন্নাথ, সুভদ্রা, বলরামের সেবা করতে পেরে আমি খুব ধন্য। আমি মনে করি যে এরকম ধন্য যদি সবাই হয় খুব ভালো লাগবে। আমি এলাকার সমস্ত মানুষকে বলি যে প্রতি বছর এই 7টা দিন আমার বাড়িতে সবাই যদি ভোগ প্রসাদ নেন খুব ভালো হয়। এটা কি আপনার বাড়িতেই থাকবে? আমার বাড়িতে থাকে না, আমার বাড়িতে 8 দিন রাখা হয়। তারপরে মন্দিরে, আমাদের রাজবল্লভী মন্দিরে ওনার যে মন্দির, সেই মন্দিরে উনি থাকেন সারা বছর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। আজ মহরম, শোক মিছিল হুগলির ঐতিহাসিক ইমামবাড়া থেকে। শূন্য পঞ্চায়েতের ফান্ড, বিধায়কের উদ্যোগে স্থানীয় নেতৃত্বের পকেটের পয়সায় নিকাশি সংস্কার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।